বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আমি হাসানুজ্জামান নূর, হাসানুজ্জামান ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে আমাদের ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ানের টেক্সট বুকটির পাঠ। সেই পাঠে আজকে আমরা যে লেসনটি শুরু করবো সেটি হচ্ছে লেসন 5। লেসন 5 শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের চ্যানেল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দিবে, যাতে করে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। তবে চলো আজকে এখন শুরু করি আমাদের আজকের পাঠ। আমাদের আজকে যে পাঠটি পড়বো সেটি হচ্ছে ইউনিট 1, অর্থাৎ অধ্যায় 1-এর আন্ডারে লেসন 5। লেসন শব্দের অর্থ হচ্ছে পাঠ, LESSON। লেসন শব্দের অর্থ হচ্ছে পাঠ, 5 অর্থ হচ্ছে 5, অর্থাৎ লেসন 5 শব্দের অর্থ হচ্ছে পাঠ 5। এখন এই পাঠ 5 অর্থাৎ লেসন 5 এর যে নাম সেটি হচ্ছে গুড বাই। GWD, গুড, BYE, বাই। গুড বাই শব্দের অর্থ হচ্ছে বিদায়। তবে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এতে কি বলা আছে? লুক, লিসেন অ্যান্ড সে। লুক শব্দের অর্থ হচ্ছে বলা, দেখা। LWK, লুক মানে দেখা। LISTEN, লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা। অ্যান্ড সে, SAY, সে মানে হচ্ছে বলা, অর্থাৎ লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখি আমরা এখানে কি বলা হচ্ছে। এখানে এই টিচার ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলছে গুড বাই স্টুডেন্টস। গুড বাই, GWD, গুড, BYE, বাই মানে হচ্ছে বিদায়। STUDENTS, স্টুডেন্টস। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা, অর্থাৎ গুড বাই স্টুডেন্টস মানে হচ্ছে বিদায় ছাত্রছাত্রীরা। তারপর বলছে ইটস টাইম টু গো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইটস লেখা, অর্থাৎ IT, তারপর একটা অ্যাপোস্ট্রোফি এস, তারপর একটা এস লেখা। এর অর্থ হচ্ছে ইট ইজ। মানে আমরা যখন বলছি ইটস টাইম টু গো, এর মানে হচ্ছে ইট ইজ টাইম টু গো। এখন এই ইট ইজ টাইম টু গো এর অর্থ কি? ইট ইজ বা ইটস টাইম টু গো মানে হচ্ছে এটি যাওয়ার সময়। ITS, ইটস। TIME, টাইম মানে হচ্ছে সময়। টু গো মানে হচ্ছে যাওয়ার। TO2, জিও গো। টু গো মানে হচ্ছে যাওয়ার, অর্থাৎ ইটস টাইম টু গো মানে হচ্ছে যাওয়ার সময়। সুতরাং টিচার কি বলছে সেটা আমরা একবারে একটু বুঝে নেই। গুড বাই স্টুডেন্টস, বিদায় ছাত্রছাত্রীরা। ইটস টাইম টু গো, এটি যাওয়ার সময়। ছাত্রছাত্রীরা প্রতি উত্তরে কি বলছে দেখি। ছাত্রছাত্রীরা বলছে গুড বাই টিচার। গুড বাই মানে হচ্ছে বিদায়। টিচার, টিচার মানে হচ্ছে শিক্ষিকা, অর্থাৎ গুড বাই শিক্ষিকা। একটা কথা বলে রাখি, টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষিকা বা শিক্ষক। এটি শিক্ষক শিক্ষিকা উভয়কেই বোঝানো হয়, সুতরাং টিচার মানে হচ্ছে শিক্ষিকা এবং টিচার মানেই হচ্ছে শিক্ষক। এই ক্ষেত্রে অর্থাৎ এই ছবিটির ক্ষেত্রে টিচার শব্দের বলতে বোঝাচ্ছে এই শিক্ষিকাকে। তবে চলো বিতে চলে যাই। বিতে বলা আছে সে ইন পেয়ার্স। সে মানে হচ্ছে বলো, ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। SAY, সে মানে বলা। INPIRS, পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। সে ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। শিক্ষিকা কি বলছে আমরা শুনি। শিক্ষিকা বলছে গুড বাই রুনা। গুড বাই মানে হচ্ছে বিদায়, রুনা। সুতরাং এর মানে হচ্ছে বিদায় রুনা। প্রত্যুত্তরের এই রুনা কি বলছে দেখি আমরা। রুনা বলছে গুড বাই টিচার, অর্থাৎ বিদায় শিক্ষিকা। তারপরে টিচার আবার বলছে রতনকে গুড বাই রতন। গুড মানে বিদায় রতন। রতন প্রত্যুত্তরে বলছে গুড বাই টিচার, অর্থাৎ বিদায় শিক্ষিকা। ঠিক আছে, বিশেষ হলো। তারপর আমরা সিতে চলে যাই। সিতে দেখতে পাচ্ছি এই যে এই মেয়েটির নাম হচ্ছে তমা, এবং সে বলছে গুড বাই টিচার, অর্থাৎ হচ্ছে বিদায় শিক্ষিকা। তার প্রতি উত্তরে টিচার বলছে গুড বাই তমা, মানে বিদায় তমা। ডিতে চলে যাই। ডিতে বলা হচ্ছে এই যে এই ছাত্র এবং ছাত্রী তারা একে অপর, এই একজোড়া ছাত্রছাত্রী তাদের মধ্যে কথা বলছে। ডিতে বলা হচ্ছে সে ইন পেয়ার্স, ওই একই কথা, অর্থাৎ জোড়ায় জোড়ায় বলো। এক জোড়া ছাত্রছাত্রী বলছে কথা। প্রথমে ছাত্রটি বলছে বাই রানু। বাই মানেও হচ্ছে বিদায়। গুড বাই মানে যেমন বিদায়, বাই মানেও কিন্তু বিদায়। সে রানু তখন বলছে বাই বাই রবি। এখন তোমরা বলতে পারো এখানে এখানে রবি বাই একবার বললো, এখানে রুনা বাই দুইবার বললো। বাই আসলে একবার বলা হোক বা দুইবার বলা হোক তা একই কথা, কিন্তু দুইবারের বেশি বলা যাবে না। সুতরাং বাই অর্থ হচ্ছে বিদায়, বাই বাই অর্থ হচ্ছে বিদায়, গুড বাই অর্থ হচ্ছে বিদায়। সুতরাং আমরা একটু ডিটা আবার একটু পড়ি, রিভাইজ দিই। আহ রবি বলছে বাই রুনা, বিদায় রুনা। তা এবং রুনা বলছে বাই বাই রবি, বিদায় রবি। ছোট বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করব, কারণ আজকে আমাদের এই
ইউনিট, এই লেসনটি শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই আশাবাদ নিয়ে। গুড বাই সবাইকে।